ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘোষ ট্রাভেলগ। এখন আমরা পুরীতে বেরোবো। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8:10। আমি রেডি অলরেডি, আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে আর আমরা সব প্যাকিং হয়ে গেছে। ব্যাস লাস্ট মিনিট কিছু কাজকর্ম চলছে, হয়ে গেলেই আমরা কিন্তু বেরিয়ে যাব। তো এইবারের মতন পুরীর সমুদ্র দর্শন তোমাদের করিয়ে দিলাম। আশা করছি খুব তাড়াতাড়ি জগন্নাথ দেব আমাদেরকে আবার ডাকবে। তো চলো গাড়িতে উঠে বাকি সব কথা হচ্ছে। ব্রেকফাস্ট করছে ভেরি লিমিটেড। জয় জগন্নাথ। গাড়িতে বসে গেছি, ওই যে কর্তামশাই ঝাড়ছে, ঝাড়াঝাড়ি চলছে। একটু ঝাড়াঝাড়ি না করে নিলে তো হবে না। অনেকটা পথ এবং অনেকটা টাটা বাই বাই। এই যে রুমটায় ছিলাম আমরা, আর একদম এই ফ্রান্ট রুমটা আজকে ওদের বাড়িতে, মানে ওদের বাড়ির বিয়ে, মানে শ্রীহরি হোটেলের মালিকের মেয়ের বিয়ে, তো বাড়ির বিয়ে ওদের। জয় জগন্নাথ, হার হার মহাদেব। আমরা বেরিয়ে পড়লাম, 9টা বেজে গেছে। আর দেরি করবো না, কারণ আমরা একটু ভুবনেশ্বরে দাঁড়াবো, তাই তো? আর দেরি করা উচিত না। যদি ডিরেক্ট পুরী থেকে কলকাতা যেতাম তাহলে দাঁড়ালে হতো। আমার মনে হচ্ছে এরপরে ভুবনেশ্বরে দাঁড়ালেও। এই থেকে ফেরার দিন আমাদের সবারই কম বেশি মন যেন একটা বিস্বাদ হয়ে যায়। সেই ঠিক ছোটোবেলায় মা বাবার হাত ধরে যখন গরমের ছুটিতে মামার বাড়ি যাওয়া হতো, আর ফেরার দিন মনে এক রাশ মন খারাপ নিয়ে ফিরতাম, সঙ্গে অনেক ভালোবাসা। সেইরকমই হলো আমাদের এই পুরী। যত বাড়ি যাও না কেন, বছরে একবার দুবার, ফেরার দিন মনের মধ্যে একটা অদ্ভুত মন খারাপ হয়ে যায়, বিস্বাদ হয়ে যায়। আর আশা থাকে আবার আসবো, আবার ফিরে আসবো। কিন্তু এই 3-4টে দিন আমাদের কিভাবে কেটে যায় আমরা নিজেরাও বুঝি না। আজ বড় হয়ে গেছি, এখন আমি আর আমার কর্তামশাই দুজনই বছর বছর পুরী গেলেও ফেরার দিন কিন্তু একটা অদ্ভুত মন খারাপ নিয়ে ফিরি, আর সঙ্গে অনেক আশা। পুরীকে টাটা বলি। পুরীর সবচেয়ে বড় আবেগের জিনিসকে টাটা বলছি। এক হচ্ছে জগন্নাথ দেব, আর 2 হচ্ছে এই সমুদ্র, পৃথিবীর শ্রেষ্ঠ সমুদ্র সৈকত বলা যায়, তাই না? চলুন, খুব তাড়াতাড়ি আবার আসবো, প্রভুর ডাক আসবে নিশ্চয়ই। চলুন আজকের জার্নিটা এখান থেকেই শুরু করি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমরা স্বস্তি পাবের সামনে দাঁড়িয়েছিলাম, আর এই যে দুজনই বসে গেছি, সঙ্গে আমাদের গপু, আর আমরা চললাম। জয় জগন্নাথ। বেজে গেছে কিন্তু 9:15, ভালোই বেজে গেছে। হ্যাঁ, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে পারি না, বেরোইও নি। আর এই যে সমুদ্র সৈকত, আর চলুন লাস্টটুকু আপনাদের দেখাতে দেখাতেই যাই। এটা একটা আলাদাই আবেগ, এটা বাঙালির মানে জীবনের শ্রেষ্ঠ ঘোড়া, শ্রেষ্ঠ সমুদ্র সৈকত। আমাদের সবারই ছোটোবেলা থেকে কম বেশি বাবা মায়ের সঙ্গে, আজ নয় বিয়ে হয়েছে, বাবা মায়ের সঙ্গে হাত ধরে আসা প্রথম ডেস্টিনেশন বলতে পারেন সবারই একটা পুরী। ছোটোবেলার সেই স্মৃতি আঁকড়ে ধরে আমরা এখনও পুরীকে ভীষণ ভালোবাসি। অনেক স্মৃতি আছে, আপনাদেরও কি স্মৃতি আছে অবশ্যই জানাবেন। শ্রেষ্ঠ স্মৃতি, ছোটোবেলার স্মৃতি নিশ্চয়ই জানাবেন পুরীতে। আর এই সুন্দর সমুদ্র সৈকতকে আমাদের আজকে এইবারের মতন হোলি ট্রিপে হিসেবে আমাদের কিন্তু টাটা বাই বাই বলতে হবে। আর আপনাদের সঙ্গে আমি ভেবেছিলাম এইবারের 2026-এর প্রথম ট্রিপটা শুরু করব জগন্নাথ দর্শন দিয়ে, জগন্নাথ মহাপ্রভুর দর্শন দিয়ে শুরু করতে পেরেছি প্রভুর কৃপায়। চলুন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলুন, আমরা উঠে পড়েছি। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। আমরা উঠে পড়েছি। ওইদিকে তাজ দেখুন, তাজপুরি, তারপরে স্টার্লিং আছে। গরম বাইরে বিভৎস, আর এখানে কিন্তু মানে তো হিউমিডিটি হবে সি লেভেল, তাই না? সুন্দর একটা শর্ট ট্রিপ ছিল আমাদের এবার পুরী। আমরা এত শর্ট ট্রিপ করি না, হ্যাঁ, মিনিমাম 4-5 দিনের পুরী থাকে, মানে যাওয়া আসা নিয়ে 5 দিন হয়ে যায়, বলো? যাওয়া আসা সব কিছু মিলিয়ে পুরী ট্রিপ আমাদের সবসময় 5 দিনের নিচে আমরা পুরী ট্রিপ করি না। তারপরেও আমরা সাইট সিইং করতে যেতে পারি না, এতটাই পুরী আবেগের জায়গা। তো যাই হোক, এটা তো তাজের দিকে চলে যাচ্ছি গো।
ও না এদিকটা না, হ্যাঁ ওই রাস্তাটা চিল্কা যাচ্ছে জানেন তো, তাই না? চিল্কা যাচ্ছে, নিশ্চয়ই আগামী দিনে আসলে চিল্কা নিয়ে যাব। ভুবনেশ্বর 67 কিলোমিটার, পিপলি 38 কিলোমিটার, সরি। আমাদের প্রথম আজকের গন্তব্য কোথায়? ভুবনেশ্বর। কর্তামশাই খুব রেগে গেছে, আমি তাড়াতাড়ি তাকে মানে তাও ঘুম থেকে তাড়াতাড়ি তুলিনি, আমি ওকে ও 6:30 7টা অবধি ঘুমিয়েছে। না থাকার ইচ্ছে, আমাদের তো হোটেলে বিয়ে না, অন্য হোটেলে। এটা আপনারা বলুন তো, একটা জায়গায় সেটেল করে 3 দিন থেকে গেছি। আজকে আমাদের হোটেলে অন্য কারোর বিয়ে না, মালিকের মেয়ের বিয়ে। তো ওনারা মোটামুটি, আর আমাদের যে রুমগুলো, ওগুলো প্রিমিয়াম রুম, ওগুলো সব প্যাকেট করে দিয়েছে। ওরা দেয়নি, ওনারা বলেই দিয়েছিলেন একটা হয়তো কি দুটো হয়তো ওই ব্যাক সাইডের রুমে আছে। তো সেই ইচ্ছে ছিল থেকে যাওয়ার। আমি বললাম দেখো আজকের দিনটা থাকবো না, কেননা আমাদের অসাধারণ দর্শন হয়েছে, অসাধারণ পুজো হয়েছে। কালকে দুবার ভেতর থেকে দর্শন করেছি। মানে সে দর্শন মানে কি 5 মিনিট 7 মিনিট দাঁড়িয়ে আছি ওই ভেতরে, যেখানে অত ধাক্কাধাক্কি, অত মানে এত ভিড়, তার মধ্যে আমরা শেষ ঢুকেছি, আমরা দাঁড়িয়ে আছি 5 মিনিট 7 মিনিট, কি বলো? তো সেই জন্য আমি বলেছিলাম আর আজকে থাকবো না, কারণ আজকে যদি দর্শন ভালো, আজকে যদি পুরী প্রচুর খালি বলো। অ্যাকচুয়ালি কিন্তু পুরীতে আমরা অন্য হোটেল পেয়ে যেতাম, পুরী খালি, কিন্তু আমাদের হোটেলে মানে ওনারা তো ওই দেখেই বিয়েটা করেছে, বুঝেছো? হোলির পরে এটা হয়ে যাবে, তাই দেখেই করেছে। যাই হোক, এখানে বোধহয় কোনো টুরিস্ট স্পট আছে কি গো? এখানটা এত অটো এত কিছু কি জন্য? এখানে বোধহয় সেই ইয়ে আছে, একটা মন্দির টাইপের কিছু আছে। ওই অনেক কিছু হয় না। ও এটা ওমকারেশ্বর বাবার টেম্পল, এই যে ওমকারেশ্বর বাবার টেম্পল এটা। এখানে 108টা শিব মন্দিরও আছে, এখানে সবাই দেখতে আসে। আপনারাও আসলে করবেন, আমিও বাবা টানলে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আসবো, যখন এর পরের বার এখানে দর্শন করে যাব। যাই হোক, এবার যেটা বলছিলাম, তো আমি বললাম আবার শিফট করবো না, আমরা বেরিয়েই পড়ি। আর আমাদের ওর কালকের দিনটা রেস্টও হবে, পরশু দিন থেকে অফিস করবে, এটাও একটা ব্যাপার আছে, তাই না? আর এই ব্যাপার আর কি। আর তাও অফিসের কাজ তো চলছে, টুকটাক তো করেই, সেসব তো কাজ চলতেই থাকে। তো আশা করছি আপনাদের আজকের এই অসাধারণ জার্নিটা ভীষণ ভালো লাগবে। চলুন বেরিয়ে পড়লাম আমরা পুরী থেকে। অনেকেই পুরী ছেড়ে আজকে অনেক লোক বেরিয়ে যাচ্ছে, পুরী ছেড়ে আজকে অনেক লোক বেরিয়ে যাচ্ছে। এবার কিন্তু কম্পারেটিভলি নর্থ ইন্ডিয়ার থেকে বা সাউথ ইন্ডিয়া থেকে বেশি বাঙালি আর উড়িয়া ভিড়টা ছিল, যেটা আমরা বরাবর দেখে এসেছি যে বাঙালি ভিড় প্রচুর, আর মানে ওড়িশার লোকরাও আশেপাশ থেকে প্রচুর লোক আসা, সেটাই এবার ছিল। আমি লাস্ট কিছু বছর যখনই এসেছি সাউথ ইন্ডিয়ান মানে রা প্রচুর ছিল, নর্থ ইন্ডিয়া থেকে প্রচুর লোক এসেছিল। এবার আমরা দেখলাম বেশ আমাদের সে আগের মতন বাঙালিদের ভিড় আর এদের ভিড় প্রচুর। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেননা ভুবনেশ্বরে একটা চমক আছে, নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর তারপরে তো আমরা পুরো রোড ট্রিপটা শেয়ার করব, কি রোড কন্ডিশন কিরম কি। আগের দিন 9টা টোল পড়েছিল, আজকেও 9টা টোলই পড়বে, তাই না? ওই সামনে কি বলছে আমার করতে বসে, না ওটা খোলা আছে। সামনে আসছে আপনার শ্রী সেতু, এখান থেকেই বোধহয় মন্দির ঢুকে যাচ্ছে। এখানে একটা পার্কিং লট করেছে, এই পার্কিং লটে আপনারা গাড়ি রেখে, ওখানে ব্যাটারি কার আছে, ওখান থেকে আপনারা ফ্রিতে মন্দির চলে যেতে পারবেন। শ্রী সেতুর ওখানে একটা পার্কিং লট করেছে। শ্রী সেতুটা কোথা দিয়ে আসছে, মানে উঠছে কোথা দিয়ে? এখান দিয়ে উঠছে কোথা দিয়ে শ্রী সেতুতে মানুষ, এটাই জিজ্ঞেস করছি। এই যে শ্রী সেতু, ও শ্রী সেতু এদিক দিয়ে উঠতে হচ্ছে।
ফগ আছে বলে দেখা যাচ্ছে না, এখান দিয়ে দেখা যায় মন্দির সিকিউরিটি এখান দিয়ে সোজা। এখন না ফগটা প্রচন্ড হচ্ছে, 10টা 10:30 অবধি মন্দির সামনে দাঁড়িয়ে চূড়া দেখা যাচ্ছে না বলে। থ্যাংক ইউ ভিজিট অ্যাগেন লিখে দিয়েছে। এটা হচ্ছে পুরী বাস স্ট্যান্ড। যারা পুরী বাসে আসবেন ভাবছেন, ভালো ভালো ভলভো বাস আছে। এই হচ্ছে পুরী বাস স্ট্যান্ড। আগামী দিনে কিন্তু রথযাত্রা আছে, অবশ্যই আপনারা আগে থেকে যদি কোনো রকম ট্রেন টিকিট ফিকিট কেটে না রাখেন বা নিজেরা গাড়ি নিয়ে আসতে চান না বাট বাই রোড আসবেন, ডেফিনেটলি ভালো ভালো ভলভো আছে, ভলভো করে আসতে পারেন। খুবই ভালো ভালো ভলভো আসে বলো। হ্যাঁ ভালো ভালো বলবো। আর পুরীর রাস্তা ভীষণই সুন্দর। বলবো স্লিপার টিপার আছে, ওটা লাক্সারি বলবো সব। হ্যাঁ এই যে চণ্ডীগড়ের গাড়ি, চণ্ডীগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, আর কোথা গাড়ি দেখলাম আমি। कितना दे चट्टो जी? नहीं चट्टो कितना दे? 60। थोड़ा कम नहीं लीजिए? कम कैसे होगा? हाँ हाँ ज़्यादा खरीद करने लगती है पैसा। और एक दे दूँ? दे दो। এখানে নেবো? নিচেটা কোনটা দাও তো? পাঁচটা নিয়ে নিলাম। একটু ডাব নিলাম আমরা, নিয়ে যাবো। ডাবগুলো সস্তা আছে, কলকাতায় একটা 70-80 টাকা করে ডাব নিচ্ছে, 40 টাকা করে। একটু ছোটো জল হবে মনে হলো দেখি। পুরী শহরে কিন্তু ডাবের দাম ভালোই নেয় ওরা। এখানে সাইডে এটা অ্যাকচুয়ালি আমরা হাইওয়ের উপরে চলে এসেছি তো, এই চিল্কার দিকে, ওই জন্য কিন্তু ভালোই দিয়েছে না 40 টাকা। 40, যেটা শাঁসওয়ালা সেটা 50। না শ্বাস তো আমি চাইছি না, আমি তো এটাই চাইছি, কচি ডাবটাই চাই। ভালো হলো 5টা ডাব নিয়ে নিলাম। 40 টাকা করে ডাব পাওয়া যায় বলুন আজকে ডেটে? হ্যাঁ কারণ তো কান্ট্রি ডিলাইট থেকে আনাই, তাই 100 টাকা করে নেয় একটা ডাব। হ্যাঁ তারপর শুনুন, সব সময় কিন্তু 2 গ্লাস জল হয় না, এক একদিন 8 গ্লাসও জল হয়। এটাই হচ্ছে রোড ট্রিপের আনন্দ বলো। হ্যাঁ রোড ট্রিপে যেতে যেতে কিনতে কিনতে। এটাই যদি ট্রেনে করে যেতে পেতে, এখন ধলি ধরতে বা বন্দে ভারত ধরতে পেতাম না, নিতেও পারতে না। অন্যরকম এক্সপিরিয়েন্স। ভুবনেশ্বরের উদ্দেশ্যে অসাধারণ রাস্তা। আমি বেশি জোরে গাড়ি চালাচ্ছি না, কারণ এখানে কোথায় 60 কোথায় 80 বুঝতে পারছি না। এই সেফ সাইড 60-এর মধ্যেই চালাচ্ছি, যাতে কেউ কিছু না বলতে পারে। আর যখন একটুখানি সুযোগ পাবো তখন 80-80-তে চলে যাবো। ভুবনেশ্বর অব্দি আমার না 60-এরই স্পিড থাকে, কোথাও লেখাও নেই। জায়গায় জায়গায় স্পিড ক্যাম লাগানো আছে, গো স্লো লেখা আছে, শুধু গো স্লো। এই রাস্তার উপর অনেক খাবার দোকান আছে, প্রচুর খাবার দোকান আছে। রোড ট্রিপের এটাই মজা, আপনার যেখানে খুশি দাঁড়াবেন, যেখানে খুশি কিছু কিনলেন, একটা জায়গা দেখলেন নতুন বোর্ড, হঠাৎ মাথায় করে স্ট্রাইক করলো, যারা এই জায়গাটা কোথায় শুনেছি, এটা একটা ঘোরার জায়গা, হুট করে গাড়িটাকে সেট করে ঘুরিয়ে ওইদিকে নিয়ে চলে গেলেন। 10 মিনিট ওখানে ঘুরে কি আধ ঘন্টা ওখানে ঘুরে আবার নিজের ট্রিপ চালু করলেন। এগুলোই তো মজা। ট্রেনটাকে যদি পারেন ওরমভাবে নিয়ে যেতে, তাহলে চেষ্টা করে দেখতে পারেন। হ্যাঁ দেখলেন একটা জায়গা, ড্রাইভারকে বললেন ট্রেন দাদা গাড়িটার ঘোরান, ওই যে সামনে স্পিডো ক্যাম্প, ওটা স্পিডো ক্যাম্প আসছে আবার একটা। সাক্ষী বলে আমি এখন এই নিচে দিয়ে গেলে সাক্ষী গোপাল ঢুকে যাবেন। তার মানে খুঁড়তে আছে ক্রস করে। হ্যাঁ খুড়িদ্বার রোড ক্রস করে সাক্ষী গোপাল, তো পুরী থেকে বেশি না, 28 কিলোমিটার মতো রাস্তা। চলে যাও 28 কিলোমিটার। হ্যাঁ গল্প করতে করতে 28 কিলোমিটার চলে এলাম, তাও মাত্র 50-60-এ গাড়ি চালাচ্ছি। মেয়ে আস্তে গাড়ি চালালে খুব মানে অসুবিধাও হয় না মানে মেন হচ্ছে জোরে গাড়ি চালালে স্ট্রেস বেশি পড়ে হ্যাঁ, চোখের দেখে মধ্যে, দেখছি। কনসেন্ট্রেশন লেভেলে ইয়েটা বেশি হয়।
তাই জন্য কি ক্লান্তিটা বেড়ে যায়। তো আর যখনই আপনি একটা সুদিং মানে স্পিডে চালাবেন, মানে 60, 70, 80, তখন অটোমেটিকলি আপনার চোখের স্ট্রেস লেভেলটাও কম থাকবে আর নিজের রিল্যাক্সেশনটাও বেশি থাকবে। তাই জন্য ক্লান্তিটা অতটা আসবে না, রিল্যাক্স থাকবে। আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা অনেক এনহ্যান্স হবে, বেটার হবে, মানে অনেক ফিল গুড ফ্যাক্টর থাকবে একটা। যত জোরে চালাবেন, আর জোরে বেশিক্ষণ চালানো যায় না। আপনি যদি ভাবেন 120, 130-এ চালাবেন 1 ঘন্টা, অসম্ভব। 1.5 ঘন্টা অসম্ভব, সম্ভবই না। আমাদের রাস্তা সেই পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ের মতো হলে আলাদা ব্যাপার। সেটা একটা জায়গা, কিছু কিছু জায়গায় কিছু স্ট্রেস আছে যেখানে ওরকম 100-120-তে কন্টিনিউ আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা চালানো যেতে পারে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতেও 1 ঘন্টা একসাথে টানা চালানো খুব টাফের ব্যাপার, 100-ওর উপরে। তুমি তো 2.5 ঘন্টা চালালাম, কিন্তু ওখানেও স্পিড আপ ডাউন হচ্ছে। হ্যাঁ, না, এই যে 2.5 ঘন্টা চালিয়েছিল। 2.5 ঘন্টা চালিয়েছিলাম। ওখানে কি স্পিডে চলছে গাড়ি, কিন্তু কি লেভেলে কনসেন্ট্রেশন লাগছে বলুন তো। আমাদের ভিডিওটা দেখতে পারেন। হ্যাঁ, একবার দেখবেন ওখানে আপনি আমাদের ভিডিওতে গিয়ে পূর্বাঞ্চল এসে, ওখানে আমি তো চালাচ্ছি, এনজয় করছি হয়তো গাড়িটাকে 120-তে চালিয়ে, যারা স্পিডে গাড়ি চালাতে পছন্দ করেন, কিন্তু কনসেন্ট্রেশনটাও আমার ওই লেভেলেই রাখতে হচ্ছে। কারণ কি আমি জানি একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের ভুল, মানে এনিথিং মানে ক্যান হ্যাপেন। দোকানগুলো এখনো খোলেনি, দেখো খাবার। যদিও পূর্বাঞ্চল এই যে এই আলুর দম, দই দই বড়া বড়া। আজকে আমরা আপনাদের অথেন্টিক জায়গায় খাওয়াবো, মানে দেখাবো। আপনাদের খাওয়াতে তো পারছি না। যদি যদি কোনোদিন একসঙ্গে আমরা, মানে যে আমাদের বেশ ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার অনেক বড় হয়ে যায়, আমাদের সঙ্গে মানে একসঙ্গে ট্যুর করে, ট্রিপ করে, তখন নয় আপনাদেরকে সেটা বলতে পারি। কিন্তু এখন তো আমরা ছোটোখাটো মানুষ। কারণ যদি কোনোদিন আপনারা আমাদের ভালোবাসা দেন, আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বাররা বড় হন, তখন হয়তো আমরা আপনাদেরকে নিয়ে এরকম অনেক রিজনাল ফুড। আর ফুড ট্যুরটা কিন্তু আমার বর করে, কর্তামশাই করে। ফুড ট্যুরটা কিন্তু আমি করি না, ফুড ট্যুরটা ওর ডিপার্টমেন্ট। তো আপনাদেরকে একটা এক্সে বার্গারের জায়গায় আমরা তখন বলতে পারি। এখন আপনারা ভার্চুয়ালি দেখুন, যদি আসেন খাবেন। আর যদি কোনোদিন আপনারা আমাদের সাবস্ক্রাইব করেন, আমাদের সঙ্গে জুড়তে চান, তখন একসঙ্গে এরকম গেলাম, টেস্ট করলাম, একসঙ্গে হবে। বলো। ঠিক আছে, চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন। ছোট্ট ছোট্ট ট্রিপ করতে করতেই বড় ট্রিপ, কোনো ব্যাপার না। ছোট বড় ট্রিপের নিয়ম হচ্ছে আপনার মনের জোরটা থাকলেই আপনি বেরিয়ে পড়ুন। 200 কিলোমিটারও জানবেন, দীঘা যাচ্ছেন কলকাতা থেকে, সেটা আপনাকেই হাইওয়ের ওপর দিয়েই গাড়ি চালিয়ে যেতে হচ্ছে। পুরী গেলেও আপনাকে হাইওয়ের ওপর দিয়েই গাড়ি চালিয়ে যেতে হবে, তো কোনো বড় ব্যাপার না। হাইওয়েতে কোনো অসুবিধাই হবে না। হ্যাঁ, একটুখানি হাইওয়েতে নাইটে একটুখানি লাইট সিগন্যালের ওপর চলে, লাইটের সিগন্যালিংয়ের ওপর, আর টিপার টিপার মেরে মেরে সাইড দিয়ে বেরোনোর জন্য। দিনের বেলা হর্নও চলে, দরকার পড়বে না অত। বেরিয়ে তো পড়ুন, তারপর নিজেই সিচুয়েশনের সম্মুখীনে নিজেই সব ঠিক করে ফেলবেন। এই সেই বোর্ড যেটা ওপাশ থেকে আসার সময় পুরী লেখা থাকে, আর এখানে লেখা আছে থ্যাংক ইউ। ভুবনেশ্বর আর 18 কিলোমিটার। পুরী থেকে কলকাতা যাওয়ার পথে আজকের প্রথম টোল পিপলি টোল প্লাজা। আচ্ছা, আর যদি আপনারা পুরী থেকে ভুবনেশ্বর সাইট সিন করতে যাচ্ছেন, শুধু ভুবনেশ্বর যাচ্ছেন, তাহলে একটাই টোল পড়বে পিপলি টোল প্লাজা, যার সিঙ্গেল ওয়ে কিন্তু 140 রুপিস, 140 টাকা। টোল শুরু হয়ে গেল, প্রথম টোল আমরা ঢুকে গেছি। আমার তো ফটাফট হয়ে গেল। চলুন, ভুবনেশ্বর ঢুকছি আমরা। পিস পাগোড়া, যেটা ধলি পিস পাগোড়া রাস্তা, এটা সোজা আমরা চলে গেলাম।
অশোক রক। এখানে এখন সিগন্যাল চলে। হ্যাঁ, আমরা এখন ভুবনেশ্বর ঢুকে গেছি, তো দেখি একটুখানি। এখানে পুলিশ সিগন্যাল দিচ্ছে কিন্তু দেখুন। এই যে এখনো পুলিশ সিগন্যাল দিচ্ছে, ডান দিকে নেবে। লাইটের সিগন্যাল কাজ করছে না, কিন্তু পুলিশ বাবু সিগন্যাল দিচ্ছে। মধ্যিখানে সেই সিগন্যালের উপরে উঠে এগুলো দেখতেই তো পাওয়া যায় না, ভালো লাগে না এগুলো দেখতে? আমাদের ছোটবেলাটাকে রিকল করা যায়। আমার ভালো লাগে এসব জিনিস, জানি না কেন, কার ভালো লাগে লাগে না জানি না, আমার ভালো লাগে। আমার না এটা এই কিনতে হবে, যে কি বলে জিনিসটাকে, তো আমরা মিঠু ভাই এইবার আলোচনা করতে আমি বুঝতে পেরেছি। আলুদমটা একটু অন্যরকম খেতে দেখো। তুই কারি পাতা টালি পাতা দিয়ে আলো দই দিয়েছে এর মধ্যে? নুন চেয়ে নিয়ে এসো। আমার তোমার বেশি হয়ে যাবে। আমার তো ঠিক লাগলো। আমার খাটাই লাগবে, আমার একটু নুন হলে ভালো হতো, তোর খাট্টা জিনিস না নিয়ে এসো না, নিয়ে এসে একটা গোটা প্লেটও আমরা নিয়ে নিই। তাই হাফ প্লেট 40 রুপিস। এই যে রাম মন্দির, রাম মন্দির এখানকার ফেমাস একটা মন্দির কাম, এখানকার একটা ফেমাস ফুড জয়েন্টের জায়গা। এইখানে আমরা যাচ্ছি এখন আনন্দ বাসুদেবা টেম্পল। না, এটা আনন্দ বাসুদেবা নয় গো, এটা উত্তরেশ্বরা টেম্পল। 7th সেঞ্চুরি এডি দেখো, 7th সেঞ্চুরি এডি দেখো কত পুরনো। এই হচ্ছে বিন্দুসার লেক। বিন্দুসার লেকের আশেপাশে প্রচুর প্রাচীন মন্দির। এসছি এখন আনন্দ বাসুদেবা টেম্পল। ছোট ফোনে তো হবে না না তোমার। এটা হচ্ছে আনন্দ বাসুদেবা, হলদে ফ্ল্যাগ হচ্ছে। এটা হচ্ছে লিঙ্গরাজ। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল টেম্পল সিটি অফ ইন্ডিয়ার এই আনন্দ বাসুদেবা টেম্পলে একবার ভিজিট করার। এখানকার ভোগ প্রসাদ কিন্তু ভীষণ বিখ্যাত। এই মন্দিরটি প্রাচীন মন্দির, 800 বছর পুরনো, এবং এই মন্দিরের ভেতরে জগন্নাথ মহাপ্রভু, ওনার দাদা বলভদ্র এবং ওনাদের বোন সুভদ্রা দেবী বিরাজ করছেন। এই অনন্ত বাসুদেবা মন্দিরটি প্রাচীন মন্দির, এবং এই মন্দিরের ভেতরে কোনো রকম পুজো টুজো দেওয়ার কোনো ব্যাপার নেই। শুধু আপনি দর্শন করবেন এবং এই ভোগ প্রসাদ গ্রহণ করাটাই কিন্তু এখানকার মেন মাহাত্ম্য। এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনারা বললেন আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করবেন, আর আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করার। সেই পঞ্চব্যঞ্জন দিয়ে আমাদের ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম। কলা পাতার ওপর অন্ন, ডালমা, সঙ্গে 2-3 রকমের সবজি, তার সঙ্গে পরমান্ন এবং একটা রায়তা ছিল, যেহেতু গরমের জায়গা তাই না, রায়তা, নুন, লেবু, লঙ্কা, হ্যাঁ সন্দক লবণ ছিল। আর অপূর্ব অপূর্ব, এই যেন মানে অপূর্ব ভোগ প্রসাদের তো কোনো রিভিউ হয় না। ভোগ প্রসাদ নিয়ে আমি কী বলবো, শুধু একটুকুই বলতে পারি অপূর্ব, মানে সত্যি মন প্রাণ জুড়িয়ে গেছিলো। অনেক বছর ধরে আমার ইচ্ছে ছিল এই মন্দিরে যাওয়ার, কিন্তু কি বলেন তো, যতক্ষণ না প্রভুর ডাক আসবে ততক্ষণ তো যেতে পারবো না। আমি এর পাশে লিঙ্গরাজ মন্দির দিয়ে ঘুরে এসেছিলাম, কিন্তু অনন্ত বাসুদেবা মন্দিরে যেতে পারিনি কোনো দিন। এই প্রথমবার গেছিলাম এবং ভোগ প্রসাদ গ্রহণ করে মানে তৃপ্তি পেয়েছিলাম, সত্যি তৃপ্তি পেয়েছিলাম। আর আমাদের এই ভোগ প্রসাদের যে মূল্যটি, সেটি ওখানেই আপনি চলে যাবেন। ওখানে গিয়ে আনন্দবাজারের মতন ওখানেও ভোগ বাজার আছে, সেখানে আপনি যে পাণ্ডার ভোগ বাজার থেকে, মানে যে পাণ্ডার দোকান থেকে প্রসাদ নেবেন, ওনারাই আপনাদেরকে সব কিছু কিন্তু এরমভাবে সার্ভ করে দেবে। এই ছিল পরমান্ন।
অপূর্ব, জীবনের একটা অন্যরকম অভিজ্ঞতা। যদি যাচ্ছেন পুরী গাড়ি নিয়ে, আমি বলবো অবশ্যই ভুবনেশ্বরে এই ভোগ প্রসাদ গ্রহণ করে আসবেন। অসাধারণ অনুভূতি। এই মন্দিরের ভেতরে ভগবানের বিগ্রহের গর্ভগৃহে কোনো রকম ছবি বা ভিডিও করতে দেন না। তবে হ্যাঁ, মন্দির প্রেমিসেসে আপনারা ভিডিও ছবি তুলতে পারেন। প্রচুর প্রাচীন মন্দির, আপনারা যেখানে ভোগ গ্রহণ করছেন সেই ভোগ বাজারেও আপনারা ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন। এই আমরা আনন্দ বাসুদেবা টেম্পলে খুব সুন্দর ভোগ প্রসাদ গ্রহণ করলাম। অনেক নাম শুনেছিলাম, অসাধারণ ভোগ প্রসাদ। পুরীর আদলেই তৈরি হয় এখানে, হান্ডির ওপর হান্ডি, তাই না? হান্ডির ওপর হান্ডি রেখে, এবং এখানকার মেইন হচ্ছে ভোগ প্রসাদ গ্রহণ করাই। এখানে বাসুদেবা মানে আনন্দ হচ্ছে বলরাম দেব, বাসুদেবা হচ্ছে জগন্নাথ দেব, এবং মাঝখানে সুভদ্রা মাতা আছেন। তো আমাদের ইচ্ছে ছিল আরও কটা জায়গা ঘোরার, কেননা ভুবনেশ্বরকে বলা হয় টেম্পল সিটি অফ ইন্ডিয়া, কিন্তু লিঙ্গরাজ টেম্পলটা আগেও ঘোরা আমার। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের আজকেই কলকাতা ফেরার আছে, আর এখনই বেজে গেছে 1-1:30। তো 1:30 বেজে গেছে, তাই জন্য আমি আর রিস্ক নিলাম না। আমি বললাম চলো বেরিয়ে যাই, কেননা এখানেই দেখাচ্ছে 10:30 হয়ে যাবে আমাদের কলকাতা ঢুকতে ঢুকতে। তো যেহেতু কলকাতা ঢুকতে 10:30 হয়ে যাবে, এখন স্যাটারডেও আছে, যদি আমরা লিঙ্গরাজ টেম্পলে নামি বা আরও বাকি মুকুটেশ্বর বা মহাদেব বা অনেক কিছু দেখি, সাইট সিন করি, তাহলে কিন্তু বেশ লেট হয়ে যাবে। তখন আর ফেরা সম্ভব হবে না, আর শরীরও দেবে না। তো তাই জন্য এইগুলো সব পরের বারের জন্য তোলা থাকলো। এবার আমরা আপনাদের সঙ্গে চলুন কলকাতা অবধি জার্নিটা শেয়ার করব। পুরী থেকে আমরা পুরোটাই কলকাতা স্ট্রেট চলে যেতাম, কিন্তু সেটা না গিয়ে আমরা ভুবনেশ্বর এসেছিলাম। আপনারা চাইলে পুরী থেকে এখানে এসে দর্শন করে আবার পুরী ফিরে যেতে পারেন। আপনারা চাইলে পুরী থেকে সোজা গাড়ি নিয়ে বেরিয়ে কলকাতাও বেরিয়ে যেতে পারেন। তো সেই জন্য আপনাদের চলুন আপনাদের পুরো ডিটেলসে দেখাই। আচার্য বিহার, বিশাখাপত্তনম হচ্ছে বিশাখাপত্তনম, ব্রহ্মপুর, এগুলো সব হচ্ছে বাঁদিকে, তাই তো? আর ডান দিকে হচ্ছে কলকাতা। এটাই তো রানী বিহার স্কোয়ার, তাই তো? গরম লাগছিল না ওখানে? আরো গরম থেকে টায়ার্ডনেস হয়ে গেছে না? আমি ওই জন্য আর গেলাম না, বাবাও বুঝবে, টায়ার্ড হয়ে যাব। এবার কি আর দিতে হবে তোমায়? NH-16 উঠে গেছি। হ্যাঁ, এই তো এইটাই NH-16। আমরা ভুবনেশ্বর থেকে বেরিয়ে NH-16 উঠে গেলাম। In 600 meters, slide right onto the ramp to National Highway 16. সাইড দিয়ে ঢুকতে এসছে রে, কোনো মানে হয়? Then join with National Highway 16. জয়েন করে গেলাম, বুঝলে? কলকাতা
413 কিলোমিটার এখনো বাকি আছে। আমরা কাটাক সিটি ক্রস করে গেলাম। ওড়িশার রাস্তায় কিন্তু সেই আবার স্পিডো ক্যামের খেলা শুরু হয়ে গেছে। কিছুক্ষণ অন্তর অন্তরই স্পিডো ক্যাম, এবং মোটামুটি 1 কিলোমিটারের কাছাকাছি। কি গো, এই যে স্পিডো ক্যাম। স্পিডো ক্যাম থেকে যদি ওভার স্পিডিং থাকে তাহলে কিন্তু সামনে স্পিড ইন্টারসেপ্টর থাকে, সেখান থেকে ধরতে পারে। সুতরাং সেইটা সামলে কলকাতা থেকে আসা যাওয়া দুটোই দরকার। এই রাস্তা থেকে সোজা চলে যাব আমরা কলকাতা, আর বাদিকে রাস্তাটা চলে গেছে সম্বলপুর। চলো, 1 কাপ কফি আর 1 কাপ চায়ের একটা ছোট্ট বিরতি, তারপরে আমরা আবার গরমের মধ্যে বেরিয়ে পড়েছি হাইওয়ে দিয়ে। এদিকে বেশ ভালো রোদ্দুর আছে, দেখতেই পাচ্ছেন। ওড়িশায় কিন্তু তেলের দাম কম, তো সেই জন্যই আপনারা অবশ্যই করে নেবেন। এই এটা হ্যাপি আর শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর জিওর পাম্পের ওয়াশরুম অলওয়েজ ক্লিন, এটাও বলে রাখলাম। কমোটা ওয়েস্টার্ন স্টাইল আছে, সুতরাং অসুবিধা নেই। কলকাতার মাত্র 391 কিলোমিটার, বালাসোর 150 কিলোমিটার। আমরা অলরেডি জাজপুরে আছি। চারিদিকে ছোট ছোট টিলা টিলা পাহাড়, সব মাইনিং কেভস, আর প্রচুর 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 গ্রিনারি। যেহেতু মাইনিং হয় তাই জন্য আশেপাশটা প্রচুর গাছ লাগানো। কলকাতার মাত্র 374 কিলোমিটার, বালাসোর 133 কিলোমিটার। সামনে টোল এসে গেছে, আমাদের আজকের তৃতীয় টোল। আমাদের আজকে 3য় নম্বর টোল চলে এসছে ফেরবার পথে। হ্যাঁ, ফেরবার পথে পুরী থেকে কলকাতা ফেরবার পথে 3য় নম্বর। দেখলাম কলকাতা থেকে পুরী ফেরার পথে বা যাওয়ার পথে অনেকগুলো ভালো ভালো জায়গা আছে, আপনারা ইচ্ছা করলে সেগুলোকেও এক্সপ্লোর করে দেখতে পারেন। কাটাকে আছে, ভুবনেশ্বরে আছে, তারপর জাজপুরে আছে, তারপর তার আগে বালাসোরে আছে। অনেকগুলো জায়গা আছে, তো ইচ্ছা করলেই আপনারা সেই জায়গাগুলোকে ঘুরে ঘুরে দেখতে পারেন। বেশ ভালো ভালো জায়গা, ইন্টারেস্টিং জায়গা। সেসব গল্প বলতে গেলে এখন অনেক সময় লেগে যাবে, সেগুলো আলাদা করে বলবো, আলাদা করে কখনো পরে দেখা যাবে। তো আপনারা আসতেই পারেন। আর পুরী জাজপুরের কাছে কিন্তু রাস্তার দুধারেই প্রচুর তরমুজ বিক্রি হচ্ছিল। মনে হয় আশেপাশে তরমুজ চাষ হয়। আমরাও বাড়ির জন্য 2টো নিয়ে এসেছিলাম। অপূর্ব, এত ভালো তরমুজ আমি কিন্তু কোনোদিন কলকাতায় পাইনি। তাই আমি জানি না এখানে চাষ হয় কিনা, যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও। দাদা কত করে? कितना करके? 40 रुपया किलो। 40 रुपए किलो। मीठा होगा? हाँ, चेक करके लेगा। अच्छा, ना रुकिए, हमारे হ্যালো এভরিওয়ান। তাহলে সূর্য কিন্তু এখন বেশ এর দিকে, আর আমাদের রাস্তার পাশে কিন্তু অসাধারণ সিনিক বিউটি আর স্পিড ক্যাম আছে। কিন্তু আজকে 3য় টোল চলে এসেছি। অনেকটা গ্যাপিং এ 2য়র সঙ্গে 3য় টোলটা ওড়িশায়। হ্যাঁ হ্যাঁ,
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে এটা। এক ফিট হচ্ছে, সিঙ্গেল জার্নি হচ্ছে 75। ঢুকে বললাম কি রেখে দিল। এটা হচ্ছে ভাদ্রাপাদা নাকি এই টোল প্লাজাটা, হ্যালো, মানে এটা বোধহয় রামপুরা টোল প্লাজাটা না গো? হ্যাঁ। আমরা একটা ছোট্ট ব্রেক নিলাম, একটু ঘুম ঘুম পাচ্ছে, সকাল থেকে বেরিয়েছি তো একটু ঘুম ঘুম পাচ্ছিল। তারপর দুপুরবেলা খেয়েছি, ওই অন্ন খেয়েছি প্রসাদের, তো একটুখানি একটা জায়গায় যাওয়ার পথে একটা ব্রেক নিলাম। এখন আমি চা বানাচ্ছি, এখানে চা তৈরি হচ্ছে। স্ট্রং কফি দিয়েছি, কম দেওয়া হয়েছে বোধহয়। আমরা বালাসরের কাছাকাছি এসে গেছি, 5টা বেজে গেছে। আমরা যদি আনন্দ বাসুদেবা টেম্পল না যেতাম ভুবনেশ্বরে, তাহলে হয়তো আমরা আরও 2 ঘন্টা আগে, মানে 3টের সময় বালাসর ক্রস করে যেতাম। বালাসর টাউন ঢুকে গেছি না গো? হ্যাঁ, বালাসর টাউন আমরা ঢুকে গেছি। তো ব্যাস, আজকে বেশ ভালোই লাগলো। আনন্দ বাসুদেব টেম্পল একবার আপনারাও মানে যেতে পারেন, খুব সুন্দর মন্দির। তোমার কেমন লাগলো? আমার তো ইচ্ছা ছিল, তুমি তো আমার কথায় গেছে, এবার বলো। খুব সুন্দর লাগলো, খুব প্রাচীন মন্দির একটা, বিন্দুসারা লেকের ওখানে ওটা অবস্থিত। এটা প্রচুর প্রাচীন মন্দির, 800 বছর পুরনো, রানী চন্দ্রিকা দেবী বানিয়েছিলেন। এখানে স্থাপিত আছে আপনার বলরাম দেব, জগন্নাথ দেব আর সুভদ্রা দেবী। ওই জন্যই অনন্ত বাসুদেবা। আজকে 4 নম্বর টোল এসে গেছি। আমরা পৌঁছে গেছি আজকে 4th টোল। একটা দুর্দান্ত নাইট ড্রাইভ হচ্ছে পুরী থেকে কলকাতা। আমরা গোষ্ঠাবেলা কিন্তু নাইট ড্রাইভ করেই থাকি, বলো। আমরা পেট্রোলের খোঁজে বেরিয়ে পড়েছি। তার কারণ হলো আপনারা দেখেছেন, প্রথম জিওর পাম্পটায় গেছিলাম, সেখানে বললো পেট্রোলই নেই। পরেরটায় বললো শুধু 500 টাকা। আমরা যখন বললাম যে 500 টাকা দিয়ে কী করে হবে, বললো দেওয়া যাবে না। তখন আমাদের বেঙ্গলের গাড়ি দেখে বললো 1000 টাকা দিল, মানে 1000 টাকার। তো এটা একটা চিন্তার বিষয়। আপনারাও জানেন পেট্রোলের দাম বাড়ছে, এই যে সব যুদ্ধের জন্য মানুষ, যে আমরা সাধারণ মানুষ যে কোথায় যাব জানি না। এসে গেছি আজকে আমরা দিনের পুরী থেকে কলকাতা ফেরার 5 নম্বর টোলে, জলেশ্বরের এখানে। আমরা এখান থেকে এই টোলটা ক্রস করার পরে কিন্তু আমরা আর বেশিক্ষণ না বেঙ্গল ঢুকে যাবো, বলো। এই টোলটা 80 টাকা, 80 টাকা ওয়ান সাইড, 80 টাকা। রিটার্ন হচ্ছে 120 টাকা। রিটার্ন হলো 120 টাকা। এটা NHAI এর আন্ডারে। অ্যান্ড আমরা জলেশ্বরের এখানে টোল ক্রস করে গেলাম। শুনেছি অনেক জায়গা থেকেই যে ভোটের জন্য গাড়ি নেওয়া হচ্ছে, তো সেটার একটা টেনশন আছে। যাওয়ার দিন আমরা যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম, প্লাস হোলি ছিল, তাই আমরা যাওয়ার দিন কিছু পাইনি। আমরা বেলদার দিকে ঘুরছি। আমরা বেঙ্গলে প্রবেশ করে গেছি, বাংলায় লেখা দেখা যাচ্ছে, তার মানে বেঙ্গলে প্রবেশ করে গেলাম। এটা যাই হোক, আমরা বেঙ্গলে প্রবেশ করে গেছি। আর বেঙ্গলে একটাই সমস্যা, যেটা বেশ কিছু এতে দেখেছি, যে ভোটের জন্য গাড়ি নিচ্ছে, গাড়ি জোরজবস্তি করছে, যাই হচ্ছে। তো দেখুন, এটা তো একটা সমস্যাজনক, কেননা
বাড়িতে একটাই গাড়ি থাকলে মানুষের অনেক এমার্জেন্সি ব্যাপার থাকতে পারে, ওরকমভাবে তো হয় না। আর পার্সোনাল কার নিজেরা একটা ড্রাইভারের হাতে আমরা ছাড়ি না। ড্রাইভারের হাতে না ছাড়লে কেউ কাউকে এরকমভাবে দিয়ে দিতে পারে না। সে হাজার তারা টাকা দিয়ে দিক, পয়সা দিয়ে দিক, বা তারা কম্পেনসেট করে দিক, কম্পেনসেশনটা বড় কথা না। এখানে বড় কথা হচ্ছে মানুষের শখ, মানুষের ভালোবাসা, ভালো শখ। তো অনেক কষ্ট করে মানুষ একটা গাড়ি কেনে, এবং গাড়ি আমরা চাইলেও মানে আমি এমনও হয় যে আমার কর্তামশাই যেতে পারবে না, আমি কিন্তু যাই না ড্রাইভার নিয়ে, কেননা এটা একটা নিজের ওয়ান হ্যান্ডেডলি ইউজ করা হয় বলে। আমরা বেলদা এসে গেছি, এটা হচ্ছে এই রানওয়ের উপর দিয়ে যাচ্ছি। আজকের দিনে আমরা 6 নম্বর টোলে পৌঁছে গেছি। এটা কিন্তু বেঙ্গলে ঢোকার পরের টোল। এখানে 100 টাকা। তো আমরা এখানে পেরিয়ে গেলাম আজকের 6 টোল। পুরের আগে একটা আসার ডাইভারশন আছে, মানে আসার ওই দিকটা কাজ হচ্ছে, ঠিক আছে। এখানে একটু স্লো হয়ে যাবে ট্রাফিক, সাবধানে যেও। এখানে ছোট বড় বড় রেস্টুরেন্টও আছে। বসুন্ধরা হাভেলি। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে খাওয়ার কোনো ইন্টারেস্ট নেই, এত ডেজার্টের চারিদিকটা। বলো, এই আমরা এসে গেছি খড়গপুর। এদিকে চলে যাব আমরা, ওদিকে বম্বে রোড উঠছে। যারা এই দিক থেকে এসে বম্বে রোড উঠবেন তারা ওই দিক দিয়ে ঘুরে যাবেন, তাই তো। আর এই আমরা ঘুরে যাচ্ছি খড়গপুর থেকে সোজা। এটা হচ্ছে কলকাতা কোলাঘাট এই রাস্তাটা। কেউ ভুল করবেন না, বাদিকে যাবো না ডান দিকে যাবো। ডেফিনেটলি তার আগে বড় বড় করে কিন্তু অ্যারো করা আছে। একটু চোখ কান খুলে যদি চলেন, ভালো ভালো করে যদি সুন্দর করে কিন্তু এনে যাই, সুন্দর করে বোর্ডে লেখা আছে যে সোজা কলকাতা। আর গাড়ি যাচ্ছে ওরকমভাবে চলে যাবে। হ্যাঁ, না গাড়ি যাচ্ছে না, তার অনেকেই তো ওদিকে ঘুরছে। এবার অনেকের যারা রেগুলার মানে এ করেন না, হয়তো শখে একবার যাচ্ছেন, তাদের জন্য মানে মেনশন করছি যে একটু চোখ খুলে চলবেন। দেখবেন বড় বড় করে বোর্ডে লেখা আছে সোজা কলকাতা, কোলাঘাট কলকাতা। আর বাদিকের রাস্তাটা যেটা বেঁকে গেছে ওটা বম্বে রোডকে, মুম্বাই রোডকে জয়েন করবে। এটাই বলতে চাইলাম যে আপনারা দিনের বেলা গেলে না অনেকটা সুবিধে, রাতের সন্ধ্যের পরে গেলে তো অনেক সময় মানুষের ঘাবড়ে যাওয়ার কথাই। সাবধান। এইসব জায়গায় রাস্তা ক্রস করছে, রাস্তা ক্রস মানুষ যেখান দিয়ে সেখান দিয়ে করে নেয়, মানে মানুষ না, একটা গাড়িটাই করছে। হ্যাঁ, ছোট্ট কাট আউট দিয়ে গাড়িটা যেখানে সুন্দর করে এনে যাই করে রেখেছে একটা এরকম আগে থেকে ইউটার্নের জায়গা, আপনাকে এরকমভাবে জিনিসটা ব্রড হয়ে যাবে, ইউটার্ন নিয়ে নেবেন, সেই জায়গায় দাঁড়িয়ে ছোটো ছোটো কাট আউট দিয়ে। এত কিসের তারা বাবা! আর আপনার জন্য আমরাও তো বিপদে পড়বো। আপনি পড়বেন, মানে সে পড়বে তার ব্যাপারে, যে পেছনে চালাচ্ছে দেখবে না, বুঝতে পারবে না, সে তো বিপদে পড়বে। বলতে বলতে আমরা দেবরা টোল প্লাজা চলে এসেছি। এটা দেবরা তো গো? হ্যাঁ, ওই 100 টাকা মতনই কেটেছিল কিছু। আমি আপনাদের এক্স্যাক্টলি স্ক্রিনে মেনশন করে দেবো। যাই হোক, বললাম শেরে পাঞ্জাব নামবো না, কিন্তু কর্তামশাই আবার শেরে পাঞ্জাবই নেমেছে। চলুন এখানে খাওয়া দাওয়া করে নিই। শেরে পাঞ্জাবে এসেছিলাম, কিন্তু খেলাম জাস্ট কাবাব রুটি খেলাম, কিন্তু আর ভিডিও করিনি। এখানে তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি, রাত্রি হয়ে গেছে তো, আর ভিডিও করার মতন ক্লান্তি হয়ে গেছিলো। কত বিল হলো আমাদের কাবাব আর রুটির? 756। জয় শ্রীরাম, জয় প্রভু মানার মতো। এসে গেছে আজকে 8 নম্বর টোল, জলা ধুলাগড়ি। 135 টাকা কাটবে। আজকে শেষ টোল পুরী থেকে কলকাতা ফেরার, রাজচন্দ্রপুর টোল প্লাজা। আমরা পুরী থেকে বেরিয়ে ভুবনেশ্বর ঘুরে এবং
আমরা পুরী থেকে বেরিয়ে ভুবনেশ্বর ঘুরে এবং মাঝে হল্ট নিয়ে খুবই ভালো টাইমে কলকাতা পৌঁছে গেলাম, তাই না? আর একটুক্ষণ আমাদের সঙ্গে থাকবেন, কেননা আমি মানে এই যে ভোটের জন্য গাড়ি নিয়ে কিছু প্রবলেম নেই সেটা আপনাদের বলবো, কেননা আমরা যেহেতু নর্থের দিকে থাকি, ইদার আমরা ডানলপ দিয়ে যাব, নাহলে আমরা বেলুড়া এক্সপ্রেসওয়ে ধরবো। যে দুটো জায়গা ধরবো সেই দুটো জায়গাতেই কিন্তু অনেক সময় অনেকের কাছে শুনেছি যে ওখানে গাড়ি ধরা হচ্ছে। আমার এক বান্ধবীও বলেছে যে বেলুড়া এক্সপ্রেসের ওখানটা ধরা হচ্ছে। তো সেই কারণে আপনারা আর একটুক্ষণ আমাদের সঙ্গে থাকুন, পুরোটাই জানতে পারবেন যে ওই জায়গাগুলো মানে যেখানটা দিয়ে যাই আমি, ডানলপ দিয়ে যাই আর বেলুড়া এক্সপ্রেস দিয়ে যাই, সেই জায়গাটা অ্যাটলিস্ট জানতে পারবেন যে গাড়ি এখন ধরছে কিনা। চলুন একটুখানি আমাদের সঙ্গে। ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি, বাড়ি পৌঁছে জাস্ট ফ্রেশ হয়ে বেরোলাম। তো এখানেই ভিডিওটা এন্ড করলাম। হ্যাঁ, যেটা বলার জন্য আপনাদেরকে ওয়েট করতে বলেছিলাম, না ডানলপে কোনো রকম কিছু ধরেনি, বাট হ্যাঁ এটাও সত্যি কথা যে গাড়ি কিন্তু ধরা হচ্ছে। 5 সিটার কিনা সেটা আমার জানা নেই, তবে বড় 7 সিটার গাড়ির ক্ষেত্রে আমি বলবো সাবধানে চালাবেন, কলকাতার বাইরে নিয়ে যাবেন না ফর 7 সিটার্স। কলকাতার একটু বাইরে গেলেই ধরতে পারে। 5 সিটারের সম্বন্ধিত আমার আইডিয়া নেই, কেননা আমরা কথা বলেছিলাম অনেকের সঙ্গেই বলেছে 5 সিটার না হলে, যদি এটা হয় তাহলে 7 সিটার হবে, 5 সিটার হবে না। তো সেই কারণেই বলছি যে আমরা পাইনি ডানলপে রাত্রির 11টার সময়, কিন্তু আপনারা তাও একটু মানে দেখে নেবেন। তবে হ্যাঁ, সব কিছু মোটামুটি ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়বেন, সব কিছুই ঠিক হবে। তো যাই হোক, চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি হিট করে দেবেন, আরও নতুন নতুন ব্লগ আসবে। আর এর সঙ্গেই পুরী সিরিজ এখানেই শেষ করছি, আর আগামী দিনে নতুন নতুন অনেক ভিডিও আসবে। চলুন দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।